আমাদের পাবনায় একটা কথা খুবই প্রচলিত, ছাও ছাড়া মুরগির কোনো দাম নাই। আমাদের দাদি নানিরা সদ্য বিবাহিত কোনো কাপল দেখলে বলে ওঠে যে এরে ছাও ছাড়া কিন্তু মুরগির কোনো দাম নাই, অর্থাৎ খুব শীঘ্রই তারা আপনাকে বেবি নিতে বলবে। একজন নারীর আসল সৌন্দর্য হলো মাতৃত্বে। মাতৃত্ববিহীন কোনো নারী তার আসল সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। আমাদের পাবনাতে কিন্তু আমাদের দাদি নানিরা সদ্য বিবাহিত একটা কাপল দেখলেই বলে উঠতো, কিরে কি খবর, বাচ্চা নিচ্ছিস না কেন, বেবি নিচ্ছিস না কেন, কবে বেবি নিবি, ছাও ছাড়া কিন্তু মুরগির কোনো দাম নাই। এর মানে এই কথাটার দ্বারা তারা এটাই বোঝাতে চাচ্ছে যে মেয়ে মানুষের বাচ্চা না হলে সেই মেয়ে মানুষের কিন্তু সমাজে কোনো দাম থাকে না। সত্যি বলতে একজন মেয়ের সৌন্দর্য তখনই পরিপূর্ণভাবে প্রকাশ পায় যখন সে মা হয়, মা হওয়ার স্বাদটা গ্রহণ করতে পারে। সত্যি বলতে মাতৃত্ব ভয়ঙ্কর রকমের সুন্দর। যারা এখনো মা হননি তারা হয়তোবা বুঝতে পারবেন না। আল্লাহ যেন প্রত্যেকটা নারীকে মা হওয়ার তৌফিক দান করেন, আমিন। যদিও মা হওয়াটা এতটা সহজ না, তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ আমাকে মা হওয়ার তৌফিক দান করেছেন। এই তো এই ভিডিও ক্লিপস গুলা হচ্ছে ঈদের 3 দিন পরের। আসলে এতটা পরিমাণ ভালো হয়ে গেছি যে এখন হাজবেন্ড যদি বলে যে চলো ঘুরতে যাই, তখন হাজবেন্ডের অফারটা হচ্ছে ক্যান্সেল করে দেয় যে না যাবো না, অনেক বেশি গরম। তখন আবার আমার হাজবেন্ড মজা করে বলে ওঠে যে যেই এমিলিকে আমি ঘুরতে যাওয়ার বলার কথা বলার আগেই সে লাফিয়ে লাফিয়ে রেডি হয়ে ঘুরতে চলে যায় আমার সাথে, সেই এমিলির আজকাল কি হইলো যে ঘুরতে যাইতে চায় না। আসলে সবসময় ভাবতাম যে আমার যে টেস্টটা এখন আছে, ধরেন একটা খাবার অনেক বেশি পছন্দ, এই টেস্টটা হয়তো আমার সারা জীবনই থাকবে, কিন্তু না। একজন মেয়ে বা একজন মানুষ আস্তে আস্তে যখন তার বয়স বাড়তে থাকে তখন তার শারীরিক যে পরিবর্তন গুলা হয় বা মানসিক যে পরিবর্তন গুলা হয় সেটার মাধ্যমে কিন্তু অনেক কিছুরই পরিবর্তন হয়ে যায়। যেমন আমার আগে যে খাবারটা পছন্দ ছিল এই খাবারটা খাইতে এখন এতটাও ভালো লাগে না, আবার যেই জায়গাটা পছন্দ ছিল সেখানেও যাইতে ইচ্ছা করে না, আবার ঘুরতে যাওয়া অনেক বেশি পছন্দ ছিল এখন ঘুরতে বেশি একটা ভালো লাগে না। বলা যায় আমার হাজবেন্ড এক প্রকার হচ্ছে ব্ল্যাকমেল করে আমাকে ঘুরতে নিয়ে আসছে, কারণ সে একা একা ঘুরতে একদমই পছন্দ করে না, অলওয়েজ আমাকে সাথে নিয়ে ঘুরতেই ভালোবাসে। তাই তো সে আমাকে বলতেছিল তুমি ঈদের 3 দিন হয়ে গেল এখন আমার সাথে ঘুরতে যাও না, আজকে যদি না যাও তাহলে আমি একা একা কিন্তু ঢাকায় চলে যাব, গিয়ে হচ্ছে তসনস ছবি দেখবো। আমি বললাম হোয়াট, তসনস ছবি মানে কি? তসনস ছবি বলতে আমার হাজবেন্ড হচ্ছে নিউ রিলিজ হওয়া শাকিব খানের হচ্ছে তাণ্ডব মুভির কথা বলেছিল, মানে ও নতুন করে ওই নামটা আর কি দিয়েছে। তারপর এই তো আমি তো আমার হাজবেন্ডকে একা একা মুভি দেখতে যাইতে দিব না, আর ও আমাকে ছাড়া একা একা ঘুরতে বের হবে না। তারপরে এই তো ঘুরতে বের হয়ে পড়েছি, এন্ড আমার ফ্রেন্ডও চলে আসছিল। কোথাও যাই নাই, শুধু একটা রেস্টুরেন্টে বসছিলাম এন্ড কফি টফি এটা সেটা খাওয়া দাওয়া করে দেন চলে আসছি। এইবার একটা সলিড সত্য কথা বলি যেটা আমি হচ্ছে রিয়েলাইজ করি, কোনো মানুষকে যদি দেখেন লাইফে অনেক হ্যাপি সাকসেসফুল বা নিজের যা কিছু আছে সেটা নিয়ে স্যাটিসফাইড, কম হোক বা বেশি হোক, সেই মানুষগুলা কিন্তু অন্য কোনো মানুষদেরকে নিয়ে জাজ করে না বা অন্য মানুষদের নিয়ে কথা বলে না। কারণে অকারণে বা কোনো কারণে তারা অন্যদেরকে নিয়ে ইন্টারেস্টেড না, তারা শুধুমাত্র নিজেদের ব্যাপারে ইন্টারেস্টেড। সো কেউ যদি আপনার পেছনে আপনাকে নিয়ে কথা বলে বা আপনার সাথে অন্য কারো সম্পর্কে কথা বলার চেষ্টা করে, তাহলে বুঝে নেবেন তাদের লাইফে কোনো না কোনো কিছুর কমতি তো ডেফিনেটলি আছে। কি বুঝলেন আপনারা? কিছু তো বুঝছেন তাই না? যতটুকু বোঝাতে পেরেছি এটাই আমার সার্থকতা। তো যাই হোক, কিছু কিছু পাবলিক দেখি আমার ভিডিওতে এসে কমেন্ট বক্সে খারাপ খারাপ কমেন্ট লিখে লিখে চলে যায়, দেন দেখি যে তারা কিছুদিন পরে আমার টপ ফ্যান হয়ে গেছে। ভাবতে পারেন, যারা আমাকে দেখতে পারে না বা পছন্দ করে না তারা হচ্ছে আমার টপ ফ্যান। তারা এই পরিমাণ আমার আইডি সার্চ করে করে ভিডিও দেখে যা বলার বাইরে, শেষমেশ তারা আমার টপ ফ্যান হয়ে গেছে। তো যাই হোক, পরিশেষে সেই সব টপ ফ্যানদেরকে বলবো তোমরা আমার ভিডিও দেখে জ্বলে পুড়ে ছাই ছাই না হয়ে যাইয়া লুচির মতো না ফুইলা নিজে একটু লুচি বানানোর ট্রাই করো, এন্ড মজা করে ঈদের কোরবানির মাংস দিয়ে হচ্ছে লুচি খাও, ওকে? তাহলে দেখবা শরীরে কাজে লাগবে। আমার ভিডিওতে আইসা হুদাই কমেন্ট কইরা ভাই কোনো লাভ নাই, আমার ভিডিওতে রিচ বাড়াইয়া দিয়া আমার ইনকাম বাড়াই দিয়া তোমার লাভ নাই। ওকে বাই বাই, টাটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে চলেছি, আল্লাহ হাফেজ।